নমস্কার। আজ আমরা এমন একজনের সাফল্যের গভীরে যাব যিনি নিজের মেধা, নিজের পরিশ্রমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম সত্যিই উজ্জ্বল করেছেন। একদম। আমরা কথা বলছি চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মিমকে নিয়ে। হ্যাঁ, যিনি আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের খুবই স্বনামধন্য হেনড্রিক্স কলেজের অত্যন্ত মর্যাদাপূর্ণ হেইজ মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছেন। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ বৃত্তি নয়, এটা হলো সম্পূর্ণ খরচের বৃত্তি, যাকে বলে ফুল রাইড স্কলারশিপ। ফুল রাইট তার মানে হলো মুমতাহিনার 4 বছরের পুরো পড়াশোনার খরচ, টিউশন ফি, থাকা খাওয়া, বইপত্র, অন্য যা যা লাগে সব কিছুই কলেজ কর্তৃপক্ষ দেবে। আচ্ছা, বাংলাদেশি টাকায় যদি এর পরিমাণটা বলি, প্রায় 2,65,00,000 টাকারও বেশি। এটা আসলেই এক বিরাট সুযোগ ভাবা যায়। আর সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হলো হেনড্রিক্স কলেজ কিন্তু প্রতি বছর সারা বিশ্ব থেকে মাত্র 4 জনকেই বিশেষ বৃত্তিটা দেয়। মাত্র 4 জন? হ্যাঁ, আর এবছর যে 4 জন এই সম্মান পেয়েছেন তাদের মধ্যে 3 জনই আমেরিকান। একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এই লিস্টে আছেন আমাদের মুমতাহিনা। এটা তো তাহলে ওনার জন্য এবং সত্যি বলতে কি পুরো দেশের জন্যই একটা বিশাল গৌরবের ব্যাপার। অবশ্যই। আর এই অর্জনটা যে মোটেও সহজ নয় তা তো বোঝাই যাচ্ছে। না, একদমই না। এই ধরনের বৃত্তির যে নির্বাচন প্রক্রিয়া, সেটা কিন্তু ভীষণ কঠিন, খুব প্রতিযোগিতামূলক হয়। শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে তো এখানে বিচার হয় না। ঠিক। ওরা শিক্ষার্থীর সার্বিক যোগ্যতা, তার পোটেনশিয়াল, ব্যক্তিত্বের গভীরতা, এই সবকিছুই খুঁটিয়ে দেখে নিশ্চয়ই। একদম হোলিস্টিক রিভিউ যাকে বলে। আর সেই গভীরেই আমরা আজ ডুব দিতে চাই। মুমতাহিনার এই অসাধারণ সাফল্যের পেছনের গল্পটা কি? কিভাবে তিনি এই জায়গায় পৌঁছালেন, তার প্রস্তুতি, চ্যালেঞ্জগুলো, অনুপ্রেরণা, এই সবকিছুই আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হল প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটা বেশ বিস্তারিত প্রতিবেদন। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক মুমতাহিনার এই যাত্রার গভীর অনুসন্ধান। প্রথমে বলি, মুমতাহিনা যে শুধু হেনড্রিক্স কলেজ থেকে অফার পেয়েছেন তা কিন্তু না। ও, তাই নাকি? হ্যাঁ, এইচএসসি পরীক্ষার পর উনি আমেরিকার বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন। আর জানা গেছে 25টারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনি অফার লেটার পেয়েছিলেন। 25টার বেশি? ওয়াও! হ্যাঁ, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। তো আমার প্রশ্ন হলো, এতগুলো ভালো ভালো অপশনের মধ্যে থেকে উনি হেনড্রিক্স কলেজকেই কেন বেছে নিলেন? বিশেষ কোনো কারণ ছিল কি? দেখুন, মুমতাহিনার নিজের ভাষ্য অনুযায়ী অনেকগুলো অফার পেলেও সব দিক বিবেচনা করে তার কাছে হেনড্রিক্স কলেজের বৃত্তি আর সেখানকার পড়ার পরিবেশটাই সবচেয়ে ভালো আর সুবিধাজনক মনে হয়েছে। আচ্ছা। হেনড্রিক্স তো একটা লিবারেল আর্টস কলেজ। এখানে একটা বিষয়ে স্পেশালাইজ করার পাশাপাশি আরও অনেক বিষয়ে জানার সুযোগ থাকে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। হ্যাঁ, সম্ভবত এই ব্যাপারটা কম্পিউটার সায়েন্সের মতো টেকনিক্যাল সাবজেক্টের সাথে অন্য ডিসিপ্লিনের একটা সংযোগ ঘটানোর সুযোগটা ওনার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। হতে পারে। এখন তো উনি সেখানেই পড়ছেন। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে আন্ডারগ্র্যাজুয়েট করছেন। আগস্টের 5 তারিখে আমেরিকায় গেছেন, আর আগস্টের শেষ থেকেই ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা। ওনার কথায় একটা বেশ আত্মবিশ্বাস আর আনন্দ বোঝা যায় যখন উনি বলেন, গর্বের সঙ্গে বলতে পারি আমি বৃত্তি পাওয়া 4 জনের একজন। সত্যিই তো গর্ব করার মতোই বিষয়। আচ্ছা, এবার একটু ওনার বেড়ে ওঠার গল্পটা শুনি। জন্ম তো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে, তাই না? হ্যাঁ, কিন্তু বেড়ে ওঠা চট্টগ্রাম শহরেই। স্কুল ছিল অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, আর কলেজ কাপাসকোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, সেখান থেকে এইচএসসি। আর পড়াশোনায় তো বরাবরই ভালো ছিলেন। ক্লাসের রোল নাকি প্রথম 10 জনের মধ্যেই থাকত সবসময়। হ্যাঁ, একাডেমিক রেকর্ড খুবই ভালো। বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী। এই পারিবারিক পটভূমিটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? ভালো রেজাল্ট তো লাগবেই, কিন্তু অবশ্যই লাগবে। ভালো একাডেমিক রেকর্ড তো একটা বেসিক শর্ত, কিন্তু আমেরিকার টপ কলেজগুলো, বিশেষ করে হেনড্রিক্সের মতো যারা হোলিস্টিক রিভিউ করে, তারা তো শুধু মার্কশিট দেখে না। তারা আর কি দেখে? তারা জানতে চায় এ ভালো রেজাল্টের পাশাপাশি ছেলে বা মেয়েটার জানার আগ্রহ কতটা, সে তার চারপাশ নিয়ে কতটা ভাবে, তার মধ্যে নতুন কিছু করার বা ধরুন কোনো কিছুতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কিনা।
আচ্ছা, মানে পুরো প্যাকেজটা দেখে। একদম। আর মুমতাহিনার প্রোফাইল দেখলে বোঝা যায় এই বিষয়গুলোর প্রতিফলন সেখানে ছিল বেশ স্পষ্ট। হ্যাঁ, এখানেই তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। উনি তো শুধু বইয়ের পোকা ছিলেন না, মোটেই না, ভীষণ অ্যাক্টিভ ছিলেন। কোডিং, প্রোগ্রামিং তো ছিলই, তার সাথে আঁকাআঁকি, ডিবেট, লেখালেখি, এমনকি গান বাজনা, মানে অনেক কিছুতেই ওনার অংশগ্রহণ ছিল। আর শুধু অংশগ্রহণ না, বিভিন্ন কম্পিটিশনে গিয়ে উনি কিন্তু পুরস্কারও জিতেছেন। উনি নিজেও নাকি বিশ্বাস করেন যে এই যে এত সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোই ওনার অ্যাপ্লিকেশনে বেশ সাহায্য করেছে। এই সহশিক্ষা কার্যক্রমগুলো ঠিক কিভাবে ওনার আবেদনকে শক্তিশালী করল বলে আপনার মনে হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে যারা হেজ মেমোরিয়ালের মতো এমন প্রেস্টিজিয়াস স্কলারশিপ দেয়, তারা আসলে ভবিষ্যতের লিডার বা চেঞ্জ মেকার খোঁজে। হুম। তারা এমন স্টুডেন্ট চায় যে শুধু নিজের সাবজেক্টে ভালো হবে তা নয়, ক্লাসরুমের বাইরেও যার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। মুমতাহিনার ক্ষেত্রে যদি দেখি, উনি স্কুলে প্রোগ্রামিং ক্লাব তৈরি করেছেন, অন্যদের কোডিং শিখিয়েছেন। এটা তো লিডারশিপ কোয়ালিটি দেখায়। অবশ্যই, আর কমিউনিটির প্রতি একটা দায়িত্ববোধও দেখায়। আবার ধরুন, ওনার দল যে ন্যাশনাল লেভেলে ফার্স্ট হলো, এটা ওনার টিমওয়ার্ক আর প্রবলেম সলভিং স্কিল প্রমাণ করে। ঠিক। ডিবেট বা লেখালেখি, এগুলো কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল পাওয়ার দেখায়। হেনড্রিক্স কলেজের স্কলারশিপের বর্ণনাতেও কিন্তু বলা আছে যে একাডেমিক এক্সেলেন্স আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির পাশাপাশি লিডারশিপ আর অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকেও গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, তো এই কাজগুলো আসলে বিচ্ছিন্ন কিছু অ্যাচিভমেন্ট শুধু নয়, এগুলো ওনার ভেতরের পোটেনশিয়াল, শেখার আগ্রহ, ক্যারেক্টার, এই সব কিছুকে তুলে ধরেছে। নির্বাচকদের কাছে তাকে একজন ইউনিক আর যোগ্য ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করেছে। আচ্ছা, ওনার এই যে টেকনোলজি মানে কোডিংয়ের প্রতি ঝোঁক, সেটার শুরুটা কিভাবে হলো? এই গল্পটাও কিন্তু বেশ মজার। হ্যাঁ, ওটা আসলেই দারুণ। ওনার এই জার্নিটা শুরু হয়েছিল মায়ের হাত ধরে। ভাবুন, যখন উনি মাত্র ক্লাস 3-তে পড়েন। ক্লাস 3-তে কোডিং কিভাবে? ওনার মা ইয়াসমিন আক্তার, উনি নাকি ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে মেয়েকে কোডিং শেখানো শুরু করেন। সিরিয়াসলি? ইউটিউব দেখে? হ্যাঁ, আর নিজের প্রথম প্রোগ্রাম হিসাবে মনিটরে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করার পর নাকি ওনার আগ্রহ একদম বহুগুণে বেড়ে গিয়েছিল। দারুণ তো। উনার মায়ের এই ভূমিকাটা নিয়ে যদি আরেকটু বলেন, মানে উনি নিজে কি এই লাইনের? দেখুন, মুমতাহিনার মা ইয়াসমিন আক্তার, উনি নিঃসন্দেহে এই সাফল্যের পেছনে একজন বড় কারিগর। উনি নিজেও কিন্তু বেশ শিক্ষিত এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ। ওহ, আচ্ছা। উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে MBA করেছেন, মাস্টার্স ডিগ্রি আছে। আচ্ছা। আর একসময় উনি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। সেই সূত্রেই কোডিং সহ টেকনোলজির বিভিন্ন দিকের সাথে ওনার পরিচয় ছিল। উনি নিজেও নাকি বিভিন্ন অনলাইন কোর্স করেছেন তখন। ইন্টারেস্টিং। ইয়াসমিন আক্তার বলছিলেন যে উনি যখন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন, ছোট্ট মুমতাহিনা পাশে বসে খুব মন দিয়ে দেখত। সম্ভবত মায়ের কাজ দেখেই টেকনোলজির প্রতি ওর প্রথম আগ্রহটা তৈরি হয়। এটা খুবই সম্ভব। তার পাশাপাশি ছবি আঁকা, গান বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত রাখার পেছনেও ওনারই উৎসাহ আর চেষ্টা ছিল সবচেয়ে বেশি। বাহ। উনি সবসময় মেয়ের ইন্টারেস্টকে গুরুত্ব দিয়েছেন, পাশে থেকেছেন। মেয়ের এই সাফল্যে উনি যেমন গর্বিত, তেমনি সবার কাছে দোয়াও চেয়েছেন। এটা আসলে শুধু সাপোর্ট না, এটা এক ধরনের অ্যাক্টিভ গাইডেন্স, যা সন্তানের ভেতরে ট্যালেন্টকে বের করে আনতে বিরাট সাহায্য করে। মায়ের এমন দূরদর্শী আর সক্রিয় ভূমিকা সত্যিই অসাধারণ। অনেকের জন্য এটা ইন্সপিরেশন হতে পারে। আর মুমতাহিনাও তো এই আগ্রহটাকে শুধু ধরে রাখেননি, বরং ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক তাই। যেমন ক্লাস 7-এ পড়ার সময় নাকি নিজের স্কুলের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছিলেন, আর টিচারদের কাছ থেকে খুব প্রশংসাও পেয়েছিলেন। 7-এ ওয়েবসাইট, দারুণ তো। ক্লাবের টিম ন্যাশনাল লেভেলে প্রোগ্রামিং কম্পিটিশনে ফার্স্টও হয়। অসাধারণ। এরপর আসলো করোনা প্যান্ডেমিক, স্কুল বন্ধ, সবাই ঘরে বসা। সেই সময়ও কিন্তু উনি থেমে থাকেননি। ইউটিউব দেখেই নাকি বিভিন্ন প্রজেক্ট বানানো শিখেছেন। তার সেলফ লার্নিং কন্টিনিউ করেছেন। একদম। এমনকি নিজের জমানো টাকা দিয়ে আরডুইনো কিট, সেন্সর, ওই যে ছোট ছোট ইলেকট্রনিক পার্টস যা দিয়ে রোবট বা বিভিন্ন গ্যাজেট বানানো যায়, ওগুলো কিনে নিজের পড়ার ঘরকেই একটা ছোট্টখাট্ট রোবোটিক্স ল্যাব বানিয়ে ফেলেছিলেন।
নিজের জমানো টাকায়, মানে কোনো ফান্ডিং ছাড়াই। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী তো তাই, নিজের জমানো টাকা দিয়ে। আর সেখানেই উনি তৈরি করেন কিবো নামের একটা ফুড সার্ভিং রোবট। ওয়াও, ফুড সার্ভিং রোবট ঘরে বসে, এটা তো রীতিমতো অবিশ্বাস্য। তাই না? কিন্তু এই পথ চলাটা তো নিশ্চয়ই খুব মসৃণ ছিল না। না, সেটাই বলছিলাম, মুমতাহিনাকে কিন্তু বেশ কিছু সামাজিক এবং মানে মানসিক চ্যালেঞ্জও ফেস করতে হয়েছে। যেমন? আমাদের সমাজে এখনও তো এই ধারণাটা বেশ আছে যে টেকনোলজি বা কোডিং এগুলো বুঝে শুধু ছেলেদের কাজ। হ্যাঁ, দুঃখজনকভাবে সত্যি। মুমতাহিনাকেও নাকি প্রায়ই শুনতে হতো এসব তো ছেলেদের কাজ, বা ধরুন মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখা ঠিক না, এই ধরনের নেগেটিভ কথাবার্তা। এগুলো তো ডিমোটিভেটিং। অবশ্যই একজন টিনেজারের কনফিডেন্সে তো ধাক্কা দিতেই পারত। কিন্তু মুমতাহিনা দমে যাননি। এখানে ওনার ভেতরের জোরটা, মানে পারসিস্টেন্সটা বোঝা যায়। ঠিক। আর এই মেন্টাল স্ট্রেংথটা পাওয়ার পেছনে সবচেয়ে বড় সাপোর্ট ছিল ওনার পরিবার, বিশেষ করে মা। তাদের কনস্ট্যান্ট এনকারেজমেন্ট, তাদের বিশ্বাস, এটাই মুমতাহিনাকে সাহস জুগিয়েছে এই সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে। ফ্যামিলি সাপোর্টটা ক্রুশিয়াল ছিল। অনেক সময় এই চ্যালেঞ্জগুলোই কিন্তু মানুষকে আরও শক্ত করে তোলে, নিজের যোগ্যতা প্রমাণের জেদটা বাড়িয়ে দেয়। মুমতাহিনার ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। টেকনোলজির এই দিকটার পাশাপাশি ওনার কিন্তু আরেকটা প্যাশনের জায়গা আছে, সেটা হলো আঁকাআঁকি। ও হ্যাঁ, এটাও তো একটা ইন্টারেস্টিং দিক। ছোটবেলা থেকেই নাকি ছবি আঁকার প্রতি ভীষণ টান ছিল, এতটাই যে নিজের ঘরের দেয়ালকেই ক্যানভাস বানিয়ে ফেলেছিলেন। ঘরের দেয়ালে? বাহ! ওনার মা এই আগ্রহ দেখে বাসার কাছে একটা আর্ট স্কুলও ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু সেখানকার ধরাবাঁধা নিয়মে আঁকা শিখতে ওনার ভালো লাগেনি। আচ্ছা। হ্যাঁ, উনি চেয়েছিলেন নিজের মতো করে আঁকতে। তাই কিছুদিন পর আর্ট স্কুল ছেড়ে দিয়ে ঘরেই নিজের জন্য একটা ছোট্ট স্টুডিওর মতো জায়গা বানিয়ে নেন। সেখানে নিজের মতো রং তুলি নিয়ে মেতে ওঠেন। এটা ওনার ক্যারেক্টারের একটা একদম অন্যরকম দিক, তাই না? অবশ্যই, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। প্রথমত, এটা ওনার ভেতরের ক্রিয়েটিভিটি, ওনার শৈল্পিক মনটাকে দেখায়। দ্বিতীয়ত, গতানুগতিক আর্ট স্কুলে মন না বসা আর নিজের উদ্যোগে ঘরে স্টুডিও বানিয়ে আঁকাআঁকি চালিয়ে যাওয়া, এটা ওনার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, সেলফ রিলায়েন্স, মানে সেলফ ডিরেকশন প্রমাণ করে। ঠিক, উনি অন্যের চাপিয়ে দেওয়া নিয়মে চলতে রাজি নন। একদম, নিজের পথ নিজে তৈরি করার ক্ষমতা। আমেরিকান ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন প্রসেসে এই ওয়েল রাউন্ডেড বা মাল্টি ডাইমেনশনাল প্রোফাইলকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, এটা শুনেছি। ওরা দেখতে চায় অ্যাপ্লিক্যান্ট শুধু একাডেমিক বা টেকনিক্যাল দিকেই ভালো কিনা, নাকি তার মধ্যে আর্টস, লিটারেচার, কালচারের প্রতিও আগ্রহ আর বোঝাপড়া আছে। মুমতাহিনার আঁকাআঁকির প্রতি এই ভালোবাসা আর সেটাকে নিজের মতো করে চর্চা করাটা ওনার আবেদনকে নিঃসন্দেহে আরও অনেক বেশি আকর্ষণীয় আর অন্যদের থেকে আলাদা করেছে। এত সবর্জন, এত পোটেনশিয়াল, স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে ওনার ফিউচার প্ল্যান কি। বিদেশে এমন দারুণ একটা সুযোগ পাওয়ার পর অনেকেই তো হয়তো ওখানেই সেটেল করার কথা ভাবেন। মুমতাহিনা কি ভাবছেন? রিপোর্ট অনুযায়ী মুমতাহিলার একটা খুব ক্লিয়ার ইচ্ছা আছে। উনি পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসতে চান। ওহ তাই? এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, এবং উনি এখানে থেকেই দেশের জন্য কাজ করতে চান। এটা শুনে সত্যি খুব ভালো লাগলো, একটা আশা জাগে মনে। হ্যাঁ, এটা খুবই পজিটিভ এবং সত্যি বলতে কি প্রশংসনীয় একটা চিন্তা। দেখুন, আন্তর্জাতিক মানের শিক্ষা অভিজ্ঞতা অর্জন করে সেটাকে নিজের দেশের মানুষের জন্যে দেশের উন্নয়নে কাজে লাগানোর চিন্তা করাটা নিঃসন্দেহে একটা বড় দেশপ্রেমের পরিচয়। ঠিক, আমরা তো প্রায়ই ব্রেন ড্রেইন বা মেধা পাচারের কথা শুনি। হ্যাঁ, যেখানে দেশের বেস্ট ট্যালেন্টরা বাইরে গিয়ে আর ফেরে না, সেখানে মুমতাহিনার এই ব্রেইন গেইনের চিন্তাটা আসলেই খুব আশাব্যঞ্জক। তবে চ্যালেঞ্জ তো থাকবেই। অবশ্যই, এই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। বিদেশের সুযোগ সুবিধা ছেড়ে দেশে ফিরে এসে মানিয়ে নেয়া, এখানে ইফেক্টিভলি কন্ট্রিবিউট করা, এগুলো সহজ নয়। কিন্তু ওনার এই ইচ্ছাটাই অনেক বড় বিষয়। আর এটা যদি উনি করতে পারেন, তবে সেটা ভবিষ্যতের আরও অনেক মেধাবী ছেলেমেয়ের জন্যে একটা দারুণ ইন্সপিরেশন হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে মুমতাহিনার সাফল্যের যে মূল সূত্রগুলো আমরা পেলাম, সেগুলো যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ, বলুন। প্রথমত, ওনার সলিড একাডেমিক ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয়ত, শুধু পড়াশোনায় আটকে না থেকে কোডিং, লিডারশিপ, রোবোটিক্স, আর্টস সহ বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ওনার সক্রিয় এবং সফল অংশগ্রহণ।
মানে ওনার মাল্টি ডাইমেনশনাল ট্যালেন্ট। ঠিক। তৃতীয়ত, মেয়েরা পারে না বা এসব ছেলেদের কাজ, এই ধরনের সামাজিক স্টিরিওটাইপকে সাহসের সাথে মোকাবেলা করার মানসিক জোর। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। চতুর্থত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনার পরিবারের, বিশেষ করে ওনার মায়ের আনকন্ডিশনাল সাপোর্ট, বিশ্বাস এবং অ্যাক্টিভ গাইডেন্স। একদম, মায়ের ভূমিকাটা অসাধারণ। আর সবশেষে এই সব কিছুর পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ওনার নিজের ডেডিকেশন, জানার আগ্রহ আর হার্ডওয়ার্ক করার মেন্টালিটি। একদম ঠিক বলেছেন। এই সবগুলো উপাদানের একটা পারফেক্ট কম্বিনেশনই আজকের মুমতাহিনা। ওনার গল্পটা শুধু একজন মেধাবী ছাত্রীর একটা বড় স্কলারশিপ পাওয়ার গল্প নয়। না, এটা তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ, এটা আসলে অধ্যবসায়, ফ্যামিলি সাপোর্টের পাওয়ার, গতানুগতিকা তাকে চ্যালেঞ্জ করা আর নিজের স্বপ্নের পেছনে লেগে থাকার এক দারুণ উদাহরণ। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আচ্ছা। মুমতাহিনার এই অসাধারণ জার্নি আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে এটা দেখিয়েছে যে সঠিক পরিচর্যা, সুযোগ আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলি আর সোসাইটি সাপোর্ট পেলে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কতটা দারুণ কাজ করতে পারে। ঠিক। মুমতাহিনা পেরেছেন কারণ ওনার পরিবার ওনার আগ্রহকে গুরুত্ব দিয়েছে, সাহস জুগিয়েছে। কিন্তু আমাদের চারপাশে হয়তো আরও অনেক মুমতাহিনা আছে, যাদের ট্যালেন্ট, সুযোগের অভাবে বা সামাজিক বাধার কারণে হয়তো বেরোই হতে পারছে না। এটা একটা ভাবনার বিষয়। আমার প্রশ্নটা হলো, এই যে সুপ্ত প্রতিভাগুলো, এদের খুঁজে বের করতে এবং তাদের স্বপ্নগুলোকে ডানা মেলার সুযোগ করে দিতে ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সমাজ বা আমাদের এডুকেশন সিস্টেম হিসেবে আমাদের সবার মিলেমিশে আর কি করার আছে বলে মনে হয়? অত্যন্ত প্রাসঙ্গিক এবং জরুরি একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টার মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের আরও উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। আর হয়তো লুকিয়ে আছে আরও অসংখ্য মুমতাহিনার উঠে আসার সম্ভাবনা।